৭৫ সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে 111-এর মাধ্যমে, সেই অপশক্তি আজ দেশের ক্ষমতা দখল করেছে। আসুন আজ আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। সাধারণ মানুষের, দেশের মানুষের মনের কথা অনুধাবন করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং 26শে মার্চ 1971 সালে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে কিন্তু আত্মগোপন করেননি। আমরা দেখেছি সেদিন যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল তারা অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু যখন যুদ্ধের ডাক আসলো তাদের কাউকে দেশের মানুষ খুঁজে পায়নি। হ্যাঁ, খুঁজে পেয়েছিল কিছুদিন পরে পার্শ্ববর্তী দেশের একটি শহরে, কলকাতা শহরে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, নতুন প্রজন্মের মনে আছে, যারা নতুন প্রজন্মের আজকে তোমাদের মনে আছে 2009 সালের ঘটনা, বেশি দিন আগের ঘটনা। কি ঘটনা? বিডিআর পিলখানায় একটি হত্যাযজ্ঞ হয়েছিল। আমাদের 71 সালের স্বাধীনতা যুদ্ধেও আমাদের 57 জন আর্মি অফিসার বা সেনাবাহিনীর অফিসার বা সামরিক বাহিনীর অফিসার মারা যায়নি, কিন্তু 2009 সালে আমাদের যে বিডিআর পিলখানায় যে হত্যাযজ্ঞ ছিল সেখানে 57 জন অফিসার মারা গিয়েছে। সেনা হত্যাযজ্ঞের দিনটি আমি মনে করি, এর আগে আমি বিভিন্ন বক্তব্যেও বলেছি যে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে যেদিন সরকার গঠন করবে এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করবে। এখন 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু স্বাধীন বাংলাদেশে সাম্য, মানবাধিকার, সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের যে এইসব মূল মন্ত্র ছিল, যার জন্য লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছে, এইসব মূল মন্ত্র বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। সেদিন শহীদ জিয়ার নেতৃত্বে জাতি হয়েছিল ঐক্যবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এখানে উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি সমর্থক যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, আমাদের প্রত্যেকের এজেন্ডা কয়েকটি আছে, তার মধ্যে একটি এজেন্ডা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের বাস্তবায়ন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। ইয়েস, যে ব্যক্তি বলেছে তারেক রহমানের এজেন্ডা নিয়ে সে দেশে গিয়েছিল কয়দিন আগে, ইয়েস, আমার এজেন্ডার অন্যতম এজেন্ডা হচ্ছে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনা। এটি বিএনপির এজেন্ডা, এটি বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির অন্যতম মূল এজেন্ডা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আজকে পত্রপত্রিকা খুলুন, সোশ্যাল মিডিয়া দেখুন, কিসে আমরা দেখি? গুম, খুন, অপহরণ, ব্যভিচার, অবিচারের মাধ্যমে বাংলাদেশ ভরা। যারা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রয়েছে, এদের একটা পরিচয় হয়ে গিয়েছে এরই মধ্যে সারা বিশ্বে। এদের পরিচয়টা কি জানেন? জানতে চান? শুনতে চান? বলেছি তো আগে, আবার বলবো, গভর্নমেন্ট অফ দি মাফিয়া, তারপরে ইয়েস, অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। এই হচ্ছে আমাদের নিশিরাতের যে সরকার, নিশিরাতের ভোট চোরের যে সরকার, তাদের আন্তর্জাতিক পরিচয়। যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে তার নিরাপত্তার বিষয়টি এনেছে। উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। এই দেশও তো উন্নয়ন, এটাও তো উন্নত দেশ, সিঙ্গাপুরও উন্নত দেশ, আমেরিকাও উন্নত দেশ, কানাডাও উন্নত দেশ। এই উন্নত দেশের নিরাপত্তার, তারা 60টি দেশের নিরাপত্তার ইন্ডেক্স তৈরি করেছে। 60টি দেশের নিরাপত্তার ইন্ডেক্সের মধ্যে এই মাফিয়ারা যে উন্নয়ন করে, এই নিশিরাতের সরকার যে উন্নয়ন করে, এদের নম্বর কত জানেন? 60টি দেশের মধ্যে 54 নম্বর। 54 নম্বর। এই হচ্ছে তাদের উন্নয়নের উদাহরণ, এই হচ্ছে তাদের উন্নয়নের ফিরিস্তি। তারা সমগ্র বাংলাদেশটিকে চুষে লুটতরাজ করে
ডাকাতি করে তারা 137 নম্বরে বসবাসের অনুপযোগী করে তুলেছে। তাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রাগুলোকে চুষে চুষে নিয়ে বিদেশে জমাচ্ছে, বাড়িঘর তৈরি করছে, আর বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জন্য তারা বসবাসের অনুপযোগী করে গড়ে তুলছে। আজ দেশের স্বাধীনতা বিপন্ন, দেশের সার্বভৌমত্ব বিপন্ন। আজ বেহাত বাংলাদেশ, বেহাত বাংলাদেশের গণতন্ত্র, নির্বাসিত বাংলাদেশের গণতন্ত্র আজকে বাংলাদেশের মানুষের অধিকার ভুলুণ্ঠিত, বাংলাদেশের মানুষের স্বাধীনতা ভুলুণ্ঠিত। যেভাবে এই নিশিরাতের সরকার, অবৈধ ভোটচোর সরকার যেভাবে 7ই নভেম্বরকে নীরবে চলে যেতে দেয়, ঠিক একইভাবে তারা বিডিআর হত্যাযজ্ঞের যে দিনটি, সেই দিবসটিকেও তারা কোনোভাবে সামনে আনতে দেয় না, চায় না তারা যে জনগণ এটিকে মনে করুক বিষয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাকে, আপনাকে, আমার আত্মীয় স্বজন, ভাই বোন, খালা যাই বলি না কেন, আপনার আত্মীয় স্বজন দেশে যারা আছে প্রত্যেকটি মানুষকে প্রতিদিন যা স্পষ্ট করছে তা হচ্ছে দ্রব্যমূল্য। কিভাবে আজকে দ্রব্যমূল্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে কোথায়। কিন্তু এই যে গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া, এই যে মাফিয়া সরকার বলেন, নিশিরাতের সরকার বলেন, এরা কিন্তু ব্যস্ত আছে তাদের খুন গুণ নিয়ে। এই মাফিয়া সরকারের আমলে এই কয়েক বছরে দেশ থেকে প্রায় 10 লক্ষ কোটি টাকার মতন টাকা পাচার হয়ে গিয়েছে। এবং আপনাদের আশেপাশে, আপনারা যারা লন্ডন শহরে থাকেন, আপনারা আশেপাশে অনেকেই এই মাফিয়া সরকারের, এই মাফিয়া গ্রুপের তাদের যে দল, এই দলের বহু লোকজন এই এলাকায় আপনাদের আশেপাশে থাকে। এবং কিভাবে তারা টাকা পয়সা নিয়ে এসে দেশ থেকে টাকা পাচার করে নিয়ে এসে বাড়িঘর সম্পত্তি কিনছে, আপনারা নিজেরাই তার সাক্ষ্য আছেন। এই যে এখানে একজন বক্তা বলে গিয়েছিলেন যে এজেন্ডা, ইয়েস, আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী, আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকের এই 7ই নভেম্বরের এটি হচ্ছে আমাদের আজকের এজেন্ডা, এটি হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা, এটি হচ্ছে আমাদের লক্ষ্য, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য।